এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব কারকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। এর আগে আমাদের কারক থেকে 1 থেকে 3 নম্বর পর্যন্ত ডিটেলসে ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ক্লাসে 4 নম্বর অর্থাৎ কারকের 4 নম্বর ক্লাসে করব বিভিন্ন ধরনের কারক নিয়ে যে ডিটেলসে ক্লাস হয়েছে আমাদের এই চ্যানেলে, সেই ক্লাসগুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে তোমরা এটা ভাবতে পারো যে তোমাদের একটা ছোট্ট করে মক টেস্টের আয়োজন করা হয়েছে, যে তোমরা সেই কারকগুলো নির্ণয় করতে পারছো কিনা সেটা নিজেরাও নিজেদেরকে যাচাই করে নিতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আর আজকের এই ক্লাসটি শুধুমাত্র তোমরা যারা এসএলএসটি এবং মাদ্রাসার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য নয়, তাদের জন্য তো রয়েছে গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়ো তাদের জন্যও কিন্তু এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করছি। আর এখানে দেখো, প্রশ্ন শুরু করার আগে আমি বিভিন্ন কারকের নাম কিন্তু এখানে লিখে রেখেছি, আর এখান থেকেই এই কারকগুলি থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো, 1 নম্বরে কর্তৃকারক, 2 নম্বরে কর্মকারক, 3 নম্বরে করণ কারক, 4 নম্বরে নিমিত্ত কারক, 5 নম্বরে অপাদান কারক এবং রয়েছে কি 6 নম্বরে অধিকরণ কারক। আর এই কারকগুলি সম্পর্কেই কিন্তু ডিটেলসে ক্লাস হয়ে গেছে আমাদের 3টি। আজকের 1 নম্বর প্রশ্ন, শিমুল গাছটার বড় বার বেড়েছে, কারক নির্ণয় করতে বলেছে। বার এর নিচে দাগ রয়েছে। সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্তা, অক্ষুণ্ণ কর্ম, সমধাতুজ করণ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সমধাতুজ কর্তা। 2 নম্বর প্রশ্ন, তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি, কারক নির্ণয় করতে বলেছে। গৌণকর্ম, মুখ্যকর্ম, উহ্যকর্তা, নিরপেক্ষ কর্তা। এখানে সঠিক অ্যান্সার হবে সি, উহ্যকর্তা। কর্তা কিন্তু এই বাক্যে নেই। 3 নম্বরে রয়েছে কি, ভছিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা। এখানে ভছিয়া গর্জিয়া উঠি কহিলা এর এই পর্যন্ত দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। উহ্যকর্তা, এক ক্রিয়ার বহু কর্তা, বহু ক্রিয়ার এক কর্তা, বাক্যাংশ কর্তা। সঠিক অ্যান্সার হবে সি, বহু ক্রিয়ার এক কর্তা। 4 নম্বর প্রশ্ন, অসীম স্নেহের হাসি, হাসি নিচে দাগ রয়েছে, হাসিছেন বসে, কারক নির্ণয় করতে বলছে। সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্তা, সমধাতুজ করণ, বাক্যাংশ কর্ম। সঠিক অ্যান্সার হবে এ, সমধাতুজ কর্ম। 5 নম্বর প্রশ্ন, কীর্তনে এর নিচে দাগ রয়েছে, কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছে খুলে, কারক নির্ণয় করতে বলছে। যন্ত্রণাত্মক করণ কারক, উপায়াত্মক করণ কারক, সমধাতুজ করণ কারক, করণের বিপসা। সঠিক অ্যান্সার হবে বি, উপায়াত্মক করণ কারক। 6 নম্বর প্রশ্ন, দেবতারা স্বর্গ থেকে এর নিচে দাগ রয়েছে, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন, কারক নির্ণয় করতে বলছে। কালবাচক অপাদান কারক, অবস্থানবাচক অপাদান কারক, স্থানবাচক অপাদান কারক, দূরত্ববাচক অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে বি, অবস্থানবাচক অপাদান কারক। 7 নম্বর প্রশ্ন, টাকায় কিনা হয়, টাকার এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। দূরত্ববাচক অপাদান কারক, বিকৃতিবাচক অপাদান কারক, অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক, অবস্থানবাচক অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে বি, বিকৃতিবাচক অপাদান কারক। 8 নম্বর প্রশ্ন, আলোর স্রোতে, স্রোতের নিচে দাগ রয়েছে, পাল তুলেছে হাজার প্রজাপতি, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে ডি, অধিকরণ কারক। এখানে কোন কারক কেন হচ্ছে এটা কিন্তু বলছি না, কারণ এর আগে আমাদের 3টি ক্লাস হয়ে গেছে, যেটা ডিটেলসে ক্লাস হয়ে গেছে, আর প্রত্যেকটা ভাগ কিন্তু আলাদা আলাদা করে সেখানে আলোচনা করা হয়েছে। এই ক্লাসটি তোমাদের জন্য মক টেস্টের মতো একটা ছোট্ট আকারে ক্লাস করার চেষ্টা করছি, যাতে তোমরা নিজেদেরকে নিজে যাচাই করতে পারো। 9 নম্বর প্রশ্ন, স্নেহে, স্নেহের নিচে দাগ রয়েছে, তুমি জলদ সজল, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে সি, অধিকরণ কারক। 10 নম্বর প্রশ্ন, সাজিয়াছ যোগী বল কার লাগি, কার লাগি এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে।
কর্তৃকারক, করণকারক, নিমিত্তকারক, অধিকরণ কারক। এখানে সঠিক অ্যান্সার হবে সি, নিমিত্তকারক। 11 নম্বর প্রশ্ন, গলিটা বড্ড অন্ধকার, চন্দনা নিচে দাগ রয়েছে, চন্দনাকে টর্চটা দেখাও, কারক নির্ণয় করতে বলছে। করণকারক, কর্মকারক, কর্তৃকারক, নিমিত্তকারক। সঠিক অ্যান্সার হবে ডি, নিমিত্তকারক। 12 নম্বর প্রশ্ন, চোখের কোণে নিচে দাগ রয়েছে, একটু হাসলো মণিদীপা, কারক নির্ণয় করতে বলছে। কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক। এখানে সঠিক অ্যান্সার হবে সি, অধিকরণ কারক। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উদাহরণটি করণের শূন্য বিভক্তির উদাহরণ হয়েছে? যে কি বলছে, নিম্নের কোন উদাহরণটি বা কোন কারকটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ হয়েছে সেটা জানতে চেয়েছে। অন্তর যাদের ঘৃণায়, ঘৃণার নিচে দাগ রয়েছে, পূর্ণ তারা করবে জনকল্যাণ, প্রশ্ন করছে কিন্তু এই বাক্যের মধ্যে। যুধিষ্ঠির আবার পাশার নিচে দাগ রয়েছে, পাশা খেলিতে বসিলেন। আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণের নিচে দাগ রয়েছে। গানে গানে এর নিচে দাগ রয়েছে, তব বন্ধন যাক টুটে। এখানে সঠিক অ্যান্সার হবে বি, যুধিষ্ঠির আবার পাশা খেলিতে বসিলেন। এটি হলো করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ। 14 নম্বর প্রশ্ন, আঁকিতে ছিল সে যত্নের নিচে দাগ রয়েছে, সিঁদুর সীমান্ত রেখা, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক। এখানে সঠিক অ্যান্সার হবে সি, করণ কারক। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উদাহরণটি অসমাপিকা ক্রিয়ারূপ কর্মের উদাহরণ হয়েছে? আমতা আমতা করে কথা বলা, এ পর্যন্ত দাগ রয়েছে, পছন্দ করি না। শুনো ধ্বনি রাজকাজ দরিদ্র পালন, এর নিচে দাগ রয়েছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মরিতে এর নিচে দাগ রয়েছে। অর্থকেই লোকে পরমার্থ জ্ঞান করে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, মরিতে এর নিচে দাগ রয়েছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। 16 নম্বর প্রশ্ন, ট্রেন থামলেই কুলি ডাকবে, কুলির নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। সঠিক অ্যান্সার হবে বি, কর্মকারক। 17 নম্বর প্রশ্ন, আমার দ্বারা এর নিচে দাগ রয়েছে, এ কাজ হতে পারে না, কারক নির্ণয় করতে বলছে। সহযোগী কর্তা, সাধন কর্তা, ব্যতিহার কর্তা, অনুক্ত কর্তা। সঠিক অ্যান্সার হবে ডি, অনুক্ত কর্তা। 18 নম্বর প্রশ্ন, আখির নিচে দাগ রয়েছে, আখি গেলে মোর সীমা চলে যাবে, কারক নির্ণয় করতে বলছে। প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, নিরপেক্ষ কর্তা, কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এখানে সঠিক অ্যান্সার হবে সি, নিরপেক্ষ কর্তা। 19 নম্বর প্রশ্ন, ভয় কারে কয়, এর নিচে দাগ রয়েছে, নাহিকো জানা, কারক নির্ণয় করতে বলছে। বাক্যাংশ কর্তা, উপবাক্যীয় কর্তা, সাধন কর্তা, সহযোগী কর্তা। সঠিক অ্যান্সার হবে বি, উপবাক্যীয় কর্তা। উপবাক্য, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা দেখে নেবে। 20 নম্বর প্রশ্ন, রঙিন চশমায় এর নিচে দাগ রয়েছে, সব কিছুই রঙিন দেখায়, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, করণকারক, কর্মকারক, নিমিত্তকারক। সঠিক অ্যান্সার হবে বি, করণকারক। 21 নম্বর প্রশ্ন, গৈরিকের নিচে দাগ রয়েছে, গৈরিকে আজকে ছোপালে কমলা ফুলি চেলি, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, করণকারক, কর্মকারক, নিমিত্তকারক। সঠিক অ্যান্সার হবে বি, করণকারক। 22 নম্বর প্রশ্ন, গেরুয়া সাজের জন্য দাগ রয়েছে, নয় কাজের জন্য দাগ রয়েছে, একই কারক হবে দুটি পদই, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। সঠিক অ্যান্সার হবে ডি, নিমিত্তকারক। 23 নম্বর প্রশ্ন, রোগের নিচে দাগ রয়েছে, দেহটা জীর্ণ হয়ে গেল, কারক নির্ণয় করতে বলছে। করণকারক, কর্মকারক, কর্তৃকারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে এ, করণকারক। 24 নম্বর প্রশ্ন, যা বলেছিলুম করেছো,
যা যা এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, করণকারক, কর্মকারক, অপাদান কারক। এখানে সঠিক অ্যান্সার হবে সি, কর্মকারক। 25 নম্বর প্রশ্ন, পঞ্চস্বরে এর নিচে দাগ রয়েছে, পঞ্চস্বরে দগ্ধ করেছ একই সন্ন্যাসী, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে বি, কর্মকারক। 26 নম্বর প্রশ্ন, কেশরী কি কভু ক্ষুদ্র শশকে বধে, শশকে এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, করণকারক, কর্মকারক, নিমিত্তকারক। সঠিক অ্যান্সার হবে সি, কর্মকারক। 27 নম্বর প্রশ্ন, বুড়োর কাজ কি ছেলেই পারে, ছেলেই এর নিচে দাগ রয়েছে। এই উদাহরণটিতে কর্তৃকারকের কোন বিভক্তি যুক্ত হয়েছে সেটা জানতে চেয়েছে। এই বিভক্তি, এ বিভক্তি, লেই বিভক্তি, অন্তস্থ অবিভক্তি। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, অন্তস্থ অবিভক্তি। 28 নম্বর প্রশ্ন, মুক্তবিনী এর নিচে দাগ রয়েছে, মুক্তবিনী পিঠের পরে লোটে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃকারক। 29 নম্বর প্রশ্ন, মোর অশ্রু তোমারে কাদায়, তোমারে এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। এখানে সঠিক অ্যান্সার হবে বি, কর্মকারক। 30 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উদাহরণটি কর্মকারকের শূন্য বিভক্তির উদাহরণ হয়েছে। কর্মকারকের শূন্য বিভক্তি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নৃপে, নৃপের নিচে দাগ রয়েছে, হেরি ছেলে মেয়ে ভয়ে ঘরে যায় ধেয়ে। বীর্যকার ক্ষমারে, ক্ষমারের নিচে দাগ রয়েছে, করে না অতিক্রম। অনুরোধ এর নিচে দাগ রয়েছে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। দুজনকে এর নিচে দাগ রয়েছে, দুজনকে সকলেই কি ভয় করেন। এখানে প্রত্যেকটি কিন্তু কর্মকারকের উদাহরণ হয়েছে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। এখানে দেখো অনুরোধ এই শব্দটির মধ্যে কোনো কিন্তু বিভক্তি নেই, সেই জন্য এটা কি হয়েছে, শূন্য বিভক্তি হয়েছে। কর্মকারকের শূন্য বিভক্তির উদাহরণ হয়েছে এই বাক্যটি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এর আগের 3টি ক্লাস দেখোনি কারক সম্পর্কে, অবশ্যই দেখে নিও। সেই 3টি ক্লাস করার পর আজকের এই মক টেস্ট আকারে এই ক্লাসটি যদি দেখো, আশা করি কারক সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আর তার পাশাপাশি তোমরা যে কোনো বই, বিশেষ করে বামনদেবের বইটা তোমরা ফলো করতে পারো। আশা করি কারক সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।